বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন যে ইসলামে পর্দা করিয়া চলার আইন আছে, সেই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। পর্দা করা ফরজে গণ্য হইয়াছে, অবশ্যই আমাদের সকলের পর্দা করিতে হবে। কিন্তু পর্দা কত প্রকার, কোন পর্দায় মূল হাকিকত লুকায় আছে? শুধু আমরা মহিলাদের পর্দার কথাই বলিয়া থাকি, কিন্তু পুরুষদেরও পর্দা করিতে হবে। মহিলাদের পর্দা আর পুরুষদের পর্দায় এক সমানভাবেই এবং সমান পর্দায় করিতে হবে। যেমন পর্দা বলতে আমরা বুঝি বুরকা পরিধান করিলে পর্দা হয়ে যাবে, একেবারেই সঠিক নয়। আমাদের সর্ব অঙ্গ ঢাকনা দিলেই পর্দা হয় না, আমাদের সর্ব অঙ্গে ঢাকনা দিলেই পর্দা হয় না। যেমন বুরকা দিয়া সমস্ত শরীর ঢাকনা দিয়া আমি মানুষের ক্ষতি করছি, নারী বা পুরুষের দিকে কুদৃষ্টি নিক্ষেপ করছি, বুরকার ভিতরে তাকিয়া কুপরামর্শ দিয়ে যাচ্ছি। এই পর্দা করে আমরা শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ হইয়া যাব। তাহলে হাকিকতের পর্দাটি কি? আমাদের চোখ দুটি এমনভাবে পর্দা করিব যে কারোর দিকে কুদৃষ্টি করিব না। আমরা কানের পর্দাও করিব, যেমন কাউকে কুপরামর্শ শোনাব না। আমরা মুখের পর্দাও করিব, আমাদের মুখ দ্বারা কোনো মিথ্যা কথা বলিব না। আমাদের মুখ দিয়ে কোনো হারাম খাদ্য খাব না। আমাদের নাকের পর্দাও করিতে হবে, যেমন কারো বাড়িতে ইলিশ মাছ ভাজার ঘ্রাণ নেব না। আমাদের হাতের পর্দা করিতে হবে, কারোর জিনিস বা হারাম কিছু আমাদের হাত দিয়ে ধরিব না। যদি আমরা দুনিয়াবীর ধনী হইয়া থাকি তাহলে নিজেদের সম্পত্তির প্রতিও লোভ আনিব না। আমাদের মালের পরিমাণের চেয়েও বেশি দান করিতে হবে। আমরা জ্ঞান ও মনকেও পর্দা করিব। মন যাহা চাইবে আমি তাহা হট করিয়া করিতে পারিব না। আমাদের জ্ঞানের পর্দাও করিতে হবে, আমাদের জ্ঞান দ্বারা যেন কাহারও কোনো ক্ষতি না হয় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখিতে হবে। আরও আছে, কেউ যদি আল্লাহর দনে ধনী হইয়া থাকে এবং সে যদি সেই দনের কোনো অহংকার করিয়া থাকে তাহলে আল্লাহর সেই দনের বিনষ্ট করিয়া দিবেন। তাই আমাদের সকলের সর্বদিক দিয়েও খেয়াল রাখিতে হবে। বাইরের পর্দা হলো বুরকা পরিধান করা এবং নিজেকে ঢাকিয়ে রাখা, আর ভিতরের পর্দা তো নিজেকে কন্ট্রোল রাখা এবং নিজেকে সংযত রাখা। তাহলে আমাদের পর্দা বাহির ভিতর এবং আসল নকল দুটিরই প্রয়োজন। তাই আমাদের সকলের দুটি পর্দা করিতে হবে। আমাদের একটি পর্দা মানলে চলবে না। আল্লাহ আমাদের দুটি পর্দা মানিয়া চলার তৌফিক দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে যে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।